গাইস, আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে রাধে সে চুলো বাঁধে। সেটা কেন বললাম সেটা একটু পরে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, এখন আমি সুমাইয়া আমরা চলে যাচ্ছিলাম পলির বাসায়, কারণ আজকে পলি আমাদের সবাইকে ওর বাসায় ইনভাইট করছে, মানে পুরো ফ্যামিলি সহ সবার। তো এই যে আমি সুমাইয়া আমরা চলে আসলাম পলির বাসায় নিচে। ওর বাসাটা কিন্তু এবার অনেক সুন্দর, মানে বাইরে থেকে দেখতো যেমন সুন্দর, ভিতরে তেমন সুন্দর। তো তারপর আমাদের সাথে সাদিয়াও ছিল, একসাথে যাচ্ছিলাম, ওর গাড়িতে ছিল। তো আমরা সবাই হচ্ছে লিফটে করে উপরে উঠতেছিলাম। তো যাওয়ার পর বেল দেওয়ার সাথে সাথে দেখলাম সিয়াম ভাইয়া খুঁজছিল। আমি ভাবছিলাম যে পলি খুলবে, তো সিয়াম ভাইয়া সিনথা ওর আগে চলে গেছিলো, আমরা একটু লেটে গেছি। তো এই যে সিয়াম ভাই ফোনে কথা বলতেছিল, আর আমরা কিন্তু সব বাচ্চাদেরকে সেম সেম ড্রেস পরাইছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি ওখানে যাওয়ার পর আসলে আমি তো গেছি খাওয়ার টাইমে, বাট পনি আমাকে বললো যে একটু হেল্প কর, আমাকে একটু পোলাওটা বেড়ে দে। মানে ও ভাত পোলাও এগুলো বাড়াবাড়ি করতে মানে একটু কষ্ট হয়, বাট সারাদিন রান্না করতে ওর কোনো কষ্ট হয় না। তা আমি ওইটা বাড়তেছিলাম, আমরা বলতেছিলাম সিনথিয়া যে তোমরা আগে এসে কফি খাইছো, ব্লা ব্লা এসব বলতেছিলাম। আর সুমায়া তো ভিডিও করতেছিল। আর এই যে আমাদের পলি, তার যে এত গুণ, আপনারা হচ্ছে গিয়ে সেটা নিজের চোখে না দেখলে বুঝবেন না। দেখেন, সে ডেজার্ট আইটেমগুলো তো আগের দিন রাতেই বানায় রাখছে, বাট এখন সেগুলো একটু ডেকোরেশন করতেছে। আর আমাদের জন্য পলি এত এত খাবার আইটেম রান্না করছে, যেটা আমি এখনই আপনাদের সাথে শেয়ার করব, যে একটা মেয়ে এত কিছু কীভাবে করতে পারে। তো দেখেন, এখানে ছিল চাইনিজ ভেজিটেবল পোলাও, তারপর ছিল গরু মাংস, খাসির মাংস, তারপর ছিল মুড়ি ঘন্ট, তারপর ছিল কলিজা, তারপরে ছিল ডিমের কোরমা রোস্ট, কয়েক রকম আচার, বেগুনের চাটনি, তারপরে অনেক কিছু ছিল। মানে এগুলো তো জাস্ট খাবারের কথা বললাম, আর ডেজার্ট আইটেম যেগুলো ছিল সেগুলোর কথা কি আর বলবো। মানে একটা মেয়ে একদিন আগে থেকে, মানে 2 দিন ধরে সে এত কিছু বানাইছে, কিভাবে সম্ভব? আর পলিকে দেখলে কিন্তু আপনারা কেউ বিশ্বাস করতে পারবেন না। ইভেন দেখেন, সে এত কিছু রান্নাবান্না করে কিন্তু আমাদের সাথেও সে অ্যাটেন্ড করতেছে। মানে মনে হচ্ছে ও গেস্ট, ও যে এত কিছু রান্না করছে, বা ওরে কিন্তু দেখলেও বোঝা যাচ্ছে না। তো এগুলো আসলে একটা গুণ আমি মনে করি, প্রত্যেকটা মেয়ের মধ্যে এই গুণগুলো থাকা উচিত, যেটা আসলে আমার মধ্যেও নাই, আমি সত্যি কথা বললাম। আর পলি আসলে এত কিছু পারে আমি না আসলেই জানতাম না। জানি যে হ্যাঁ, ও রান্না অনেক মজা, অনেক কিছু খাইছি, বাট ও আগের দিন রাতে সব ডেজার্টগুলো বানাইছে, আর যেদিন আমরা যাবো ওই দিনে ও সব রকম রান্না মানে রান্নাগুলো করছে। আর আর্থি হচ্ছে দুপুরবেলায় গেছিল ওকে একটু হেল্প করার জন্য, বাট যতই হেল্প করো, কষ্ট যে মানে রান্না যে করে তার তো অনেক কষ্ট, চুলার কাছে দাঁড়ায় থাকতে তো অনেক কষ্ট আমার কাছে মনে হয়। তো যাই হোক, এই যে দেখেন ডেজার্ট আইটেমগুলা, এই লাড্ডু আর ছানা সন্দেশ ছাড়া সব কিছুই পলি একা বানাইছে। ব্যাপারটা কত অদ্ভুত না বলেন তো? এই এতটুকু একটা মেয়ে এত কিছু কীভাবে পারে? আর ও যে একটা রিস্ক নিছে, এটাই অনেক কিছু আমি মনে করি। তো যাই হোক, এখানে আমরা অনেকেই ছিলাম, পলির কলেজের কিছু ফ্রেন্ডরা ছিল, আর আমরা তো স্কুল ফ্রেন্ড ছিলাম, সবার হাজব্যান্ড ছিল, বাচ্চা কাচ্চা ছিল। আর এখানে হচ্ছে যে সংসদ ভবনের সামনে বসে সিয়াম ভাইয়া হচ্ছে কি জানি ডায়লগ দিচ্ছিল, লেকচার দিচ্ছিল। তা আমি বলতেছি, সিয়াম ভাই আপনি সংসদ ভবনের পাশে বসে খান। এগুলো নিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম, অনেক গল্প টল্প করতেছিলাম। আসলে আমাদের গল্পের তো কোনো শেষ নেই, গল্প করতে করতে কখন যে সময় চলে যায় সেটাও বুঝি না। তো যাই হোক, অনেক গল্প আমাদের থাকে, যে গল্প যে কী এত গল্প করি সেটাও আমরাও বুঝি না, বাট গল্প শেষ হয় না, শুধু এতটুকুই বলতে পারি। আর পলি তো রান্নাবান্না করছে, এখানে ফ্রেন্ডদেরকেও অ্যাটেন্ড করতেছে, আর আমি হচ্ছে জানালা দিয়ে ওই সংসদ ভবন ভিডিও করে যাচ্ছিলাম। তারপরে এখন হচ্ছে কি চলে যাবে সিনথিয়া, ওরা একটু আগেই চলে যায়, যেহেতু বাসে লিফট টিফট বন্ধ হওয়ার একটা ব্যাপার থাকে, তো বাচ্চা কাচ্চা নিয়ে উপরে উঠতে পারে না। তো এই কারণে সিনথিয়াদেরকে আমরা বিদায় দিচ্ছিলাম গেটের কাছে দাঁড়ায়। বিদায় দেওয়ার পর আমি চিন্তা করলাম আমি নিজেকে একটু ভিডিও করি, তো নিজের একটু ভিডিও করছিলাম। করার পর দেখি কি যে সুমাইয়ারও যাওয়ার সময় হয়ে যাচ্ছে। তো সিনথিয়া যে জাইমা ওদেরকে জুতো পাওয়াচ্ছিল, এরপরে যে সুমাইয়ারাও চলে যাচ্ছে, ওদেরকে টাটা বাই বাই দিচ্ছিলাম। আর আমরা অনেক রাত পর্যন্ত ছিলাম, মানে আমরা রাত 3টে সাড়ে 3টার মতো ছিলাম, গল্প টল্প করলাম। তারপর ফুটবল ম্যাচ ছিল, খেলা দেখলাম, খেলা টেলা দেখে তারপর হচ্ছে সাদিয়া আমরা একসাথে চলে যাচ্ছিলাম। তো এই ছিল আসলে পলিকে দেখে কে কে মানে চিন্তা করছেন যে ও এত কিছু পারে, আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন, ঠিক আছে? ও যা পারে আসলে আমাদের বান্ধবীদের মধ্যে আমরা কেউ এত কিছু পারি না, যেটা সত্যি কথা। তো আসলে উপর থেকে বোঝা যায় না দেখলে যে কার মধ্যে কি আছে, কে কতটুকু কি পারে। তো যাই হোক, এই যে আমরা এখন চলে যাচ্ছিলাম বাসায়। রাতে সংসদ ভবনের সামনে দিয়ে যাচ্ছিলাম, আর সংসদ ভবনের কথা বললে আমার কেন জানি খুব হাসি পায়, কারণ এটার ভ্লগ দিয়ে আমি একদম ভাইরাল হয়ে গেছিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।